শিমুলের পরিবার শহরের শেষ প্রান্তে জরাজীর্ণ পুরাতন একটা গলির ভেতরে একটি বাসা নিয়েছে। মাত্র কয়েকদিন আগে এই বাসায় উঠেছে তারা। এখনো আশেপাশের কারোর সাথেই পরিচয় হয়নি। শিমুলের আবার রাত জাগার অভ্যাস আছে। একটু রাত হলেই ছাদে চলে যায় সে। এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় রাত 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিং এর ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যায়। যাই হোক, এত রাতে শিমুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হলো। তবু সাহস করে যেয়ে ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। শিমুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো। চোখের দৃষ্টি কেমন যেন মৃত মানুষের মতো ভয়ানক। শিমুল প্রথমে অনেকটা ঘাবড়ে যায়, তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি। আমার নাম শিমুল, আপনার নাম কি? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিশি। শিমুল বলল, আপনি এত রাতে ছাদে আসছেন কেন, একা একা? নিশি উত্তর দেয়, প্রতিদিনই আসি, আমার ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন মেয়েটির সাথে অনেকক্ষণ গল্প করলো শিমুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে। ঘুমের মধ্যেও সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলো। এভাবেই দিন রাত যেতে লাগলো। আর এদিকে রাত 12টা বাজলেই ছাদে উঠে নিশির সাথে গল্প করত। কারণ 12টা বাজলেই নিশি ছাদে আসে। শিমুল এক সময় খেয়াল করলো নিশি কখনো হাসে না, আর তার আচার আচরণ স্বাভাবিক মানুষের মতো নয়। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা এটা ওর অভ্যাস। এদিকে সব সময় শিমুলের মনে হতে লাগলো ওর উপরে কেউ নজর রাখছে। ভয়ে ও রাতে ঠিকমতো ঘুমাতে পারতো না। চোখ বন্ধ করলেই ওর মনে হতো কেউ ওকে ডাকছে আর বলছে, চলে আসো, আমাদের সাথে চলে আসো। শিমুল কয়েকদিন থেকে আর ছাদে যায় না, কারণ মেয়েটির চাহনি অনেক ভয়ঙ্কর। আরও ভয়ের বিষয় হলো স্বপ্নে যে মেয়েলি কণ্ঠটা ও শুনতে পায় সেই কণ্ঠের সাথে নিশির কণ্ঠের অনেকটা মিল। গত কয়েকদিন আগে শিমুল আরও একটা জিনিস আবিষ্কার করে। ওর যে মনে হতো কেউ ওর উপরে নজর রাখছে, সেটা আর কেউ না, সেটা নিশির ছায়া। আর এজন্য ভয়ে শিমুল বেশ কিছুদিন থেকে ছাদে যায় না। কিন্তু হঠাৎই 14 তারিখ রাত 12টায় শিমুলের মনে হতে লাগলো নিশি ওর জন্য অপেক্ষা করছে। ওকে নিশির কাছে যেতেই হবে, না হলে আশেপাশের অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আর দেরি না করে শিমুল ছাদে চলে যায়। ছাদে যেয়ে দেখতে পায় মেয়েটি ঠিক একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। নিশি প্রথম জিজ্ঞাসা করে, কেমন আছো? নিশি আবার জিজ্ঞাসা করে, কয়েকদিন থেকে ছাদে আসো না যে? শিমুল বলল, এমনি আসি না। নিশি বলল, আগামীকাল মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি কাল রাত 12টায় আমাদের বাসায় এসো। এত রাতে দাওয়াত শুনে শিমুল একটু অবাকই হলো। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না সে। 14 তারিখ রাতে শিমুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে শিমুলের ঘুম ভেঙে গেল, কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দিল সে। পরদিন রাতে নিশির জন্মদিন। শিমুল মনে মনে ভাবল সে এত রাতে নিশির বাড়ি যাবে না। তার মনে হতে লাগলো ওখানে গেলে ভয়ঙ্কর কিছু ঘটবে। সারাদিন এক অজানা ভয় তাকে তাড়া করলো। সন্ধ্যা হতেই শিমুল দরজা জানালা সব বন্ধ করে বসে থাকলো। সে রীতিমতো ভয়ে কাঁপছে আর জপ করছে, আমি নিশির বাড়ি যাব না, কিছুতেই যাব না। কিন্তু রাত 12টা বাজতেই শিমুল আর নিজেকে আটকে রাখতে পারল না। ওর মনে হচ্ছে নিশি ওকে ডাকছে।
ওকে যেভাবেই হোক নিশির কাছে যেতেই হবে। শিমুল এক অজানা টানে ঘর থেকে বের হলো। যেহেতু পাশেই বিল্ডিং, তাই এক দৌড়ে নিশির বাড়িতে চলে গেল সে। এই প্রথম নিশির বাসায় যাচ্ছে সে। ওদের বাসায় যেয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিশি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাকই হলো শিমুল, কারণ কোনো মেহমানই নেই বাসায়। নিশি শিমুলকে বসতে দিয়ে ভেতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিশির বাবা মাকে দেখে শিমুল চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি এক, কেমন জানি অদ্ভুত, যে কেউ প্রথম দেখে ভয় পেয়ে যাবে। আর কারো মুখেই কোনো হাসি নেই। শিমুল কিছুটা হুঁশে ফিরে এলো। সে মনে মনে ভাবল, আমি তো আমার রুমে দরজা বন্ধ করে বসেছিলাম, তাহলে এখানে এলাম কিভাবে? শিমুলের মাথায় এক মুহূর্তে অনেক চিন্তা খেলা করতে লাগলো। ও বুঝে গেল যে কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা না বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল সে। কিন্তু ততক্ষণে ওরা তিনজন ওকে ঘিরে ধরেছে। তখন শিমুল সামনে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা তিনজন চিৎকার করতে লাগলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে লাগলো। এরপর শিমুল কোনো মতে দৌড়ে বাহিরে এসে অজ্ঞান হয়ে যায়। পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটাতে যেয়ে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনল ৩০ বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই ৩০ বছর আগে ১৫ মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর থেকে প্রতি বছর ১৫ই মার্চ এখানে একটা করে লাশ পাওয়া যায়। শিমুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছে। এরপর সেদিনই শিমুল ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছিল। বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।